ভাবো তো, জীবনে এমন একজন মানুষের সাথে তোমার দেখা হলো যার সঙ্গে মাত্র কয়েক মিনিটের পরিচয়, কিন্তু সেই কয়েক মিনিটই সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে গেল। রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ঠিক এমনই এক হৃদয়স্পর্শী গল্প। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই এম শেখ সাইন আহমেদ and you are welcome to our channel, The Iconic English Institute. জীবনে এমন কিছু মানুষের সঙ্গে আমাদের দেখা হয় যাদের হয়তো আমরা কয়েক মিনিটের জন্য চিনি। তাদের নাম জানি না, ঠিকানা জানি না, ভবিষ্যতে আর কখনো দেখা হবে কিনা তাও জানি না। অথচ সেই মানুষটি কখন যেন আমাদের স্মৃতির সবচেয়ে প্রিয় অংশ হয়ে ওঠে। রাস্কিন বন্ডের এই গল্পটা শুধুমাত্র একটা প্রেমের গল্প নয়, বরং এটি স্মৃতি, অপেক্ষা, হারিয়ে যাওয়া মুহূর্ত এবং জীবনের অপূর্ণতার এক অসাধারণ গল্প। রাস্কিন বন্ড তখন একজন কলেজ পড়ুয়া যুবক। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে দিল্লি থেকে দেরাদুনে তার দিদিমার বাড়িতে যেতেন। আর সেই যাত্রার মাঝপথে পড়তো একটা ছোট্ট স্টেশন, দেওলি। দেওলি কোনো বড় শহর নয়, একটা ছোট্ট নির্জন স্টেশন। চারপাশে জঙ্গল, হাতে গোনা কয়েকটা দোকান আর কিছু মানুষ। ট্রেনটা সেখানে থামতো মাত্র 10 মিনিটের জন্য। সাধারণত কেউ সেখানে ওঠানামা করতো না, তাই স্টেশনটা ছিল যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ জায়গা। একদিন ভোরবেলা ট্রেনটা যখন দেওলি স্টেশনে থামলো, লেখকের চোখে পড়ল এক কিশোরী। কিশোরীর হাতে ছিল কয়েকটা বাঁশের তৈরি ঝুড়ি। সে যাত্রীদের কাছে ঝুড়ি বিক্রি করছিল। তার পোশাক আশাক ছিল খুবই সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি আর নিষ্পাপ সৌন্দর্য। লেখক যেন প্রথম দেখাতেই তার প্রতি এক অজানা টান অনুভব করলেন। লেখক একটি ঝুড়ি কিনলেন। দাম দেওয়ার সময় দুজনের চোখে চোখ পড়ল। কথাবার্তা খুব বেশি হয়নি, কিন্তু সেই কয়েকটি মুহূর্তেই যেন এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়ে গেল। ট্রেন ছাড়ার সময় মেয়েটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল, আর জানালার পাশ দিয়ে লেখক তাকিয়ে রইলেন তার দিকে। ট্রেন যত দূরে যেতে লাগলো, মেয়েটিও তত ছোট হতে লাগলো, কিন্তু তার মুখটি কথকের মনে গভীরভাবে গেঁথে গেল। লেখকের আবার ছুটির সময় এলো। তিনি এবার শুধু দিদিমার বাড়ি যাওয়ার জন্য নয়, দেওলি স্টেশনে সেই মেয়েটিকে আবার দেখার আশায় ট্রেনে উঠলেন। ভোরে ট্রেন দেওলিতে পৌঁছাতেই তিনি জানালা দিয়ে তাকালেন। হ্যাঁ, মেয়েটি এসেছে। দুজনের মুখেই ফুটে উঠল হাসি। এবার তাদের মধ্যে আগের চেয়ে একটু বেশি কথা হলো। বিদায়ের সময় কথক অনুভব করলেন তিনি যেন আর শুধু একজন অচেনা যাত্রী নন, তাদের মধ্যে এক নীরব বন্ধন তৈরি হয়েছে। লেখক মনে মনে ভাবলেন, যদি ট্রেনটা আর একটু বেশি সময় দাঁড়াতো। কিন্তু ট্রেনের সময় কারোর জন্য অপেক্ষা করে না। হুইসেল বাজলো, ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিল। মেয়েটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল, আর কথক জানালা দিয়ে তাকিয়ে রইলেন। দুজনেই কিছু বলতে চাইলেন, কিন্তু কিছুই বলা হলো না। এরপর আবারও কিছু সময় কেটে গেল। লেখক তৃতীয়বার দেওলি স্টেশনে এলেন। তার মনে খুব আশা ছিল যে দীর্ঘদিন পর তার ভালো লাগার মানুষের সাথে পুনরায় দেখা হবে। সেই মিষ্টি মুখের দর্শনে তার মন উৎফুল্ল হয়ে উঠবে, কিন্তু না, প্রতিবারের মতো সেই মেয়েটি আর এবারে প্ল্যাটফর্মে নেই। লেখক অপেক্ষা করলেন, চারিদিকে তাকালেন এবং শেষে স্টেশনের এক কর্মচারীকে জিজ্ঞাসা করলেন। জানতে পারলেন কয়েক সপ্তাহ আগে মেয়েটা কোথাও চলে গেছে। কোথায় গেছে কেউ জানেন। লেখকের মন ভেঙে গেল। ট্রেনটা আবার ছেড়ে দিল। তিনি জানালার পাশে দাঁড়িয়ে ফাঁকা প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল যেন জীবনের খুব মূল্যবান কিছু তিনি হারিয়ে ফেলেছেন। এরপরও তিনি বহুবার ওই পথ দিয়ে যাতায়াত করেছেন এবং প্রতিবারই দেওলি স্টেশনে পৌঁছালে তার চোখ শুধুমাত্র একটা মুখকেই খুঁজত, কিন্তু সেই মেয়েটিকে আর কখনো দেখা যায়। অনেকেই হয়তো ভাববে তিনি চাইলে তাকে খুঁজে বের করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তার বিশ্বাস কিছু স্মৃতি যেমন থাকে
তেমন থাকাই ভালো। কখনো কখনো বাস্তবের অনুসন্ধান সবচেয়ে সুন্দর স্মৃতিকেও ভেঙে দিতে পারে। এই অসমাপ্ত সম্পর্কই তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে রইল। এই গল্পের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। এখানে কোনো নাটকীয় প্রেম নেই, কোনো প্রতিশ্রুতি নেই, কোনো সুখের সমাপ্তিও নেই। আছে শুধু কয়েকটা ছোট মুহূর্ত যা একজন মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য জায়গা করে নেয়। রাস্কিন বন্ড আমাদের মনে করিয়ে দেন যে সব গল্পের শেষ জানা যায় না, সব সম্পর্কের পূর্ণতা আসে না। কিছু মানুষ আমাদের জীবনের ছোট্ট স্টেশনে এসে দেখা দেয়, তারপর চিরকালের জন্য হারিয়ে যায়। তবুও তারা আমাদের স্মৃতিতে বেঁচে থাকে। এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সত্য।